যাত্রাবলী ভক্তবৃন্দকে জানায় আমাদের প্রধান গান্ধী শীতলা নিলাম সমিতির পক্ষ থেকে শত সহস্র দণ্ডবত্রনা। এখনই মঞ্চস্থ হচ্ছে সূর্য ফিরেছে মায়ের কোলে, সূর্য ফিরেছে মায়ের কোলে। প্রতি বছর নেই, এবছর নবান্ন উৎসব উপলক্ষে প্রধান গান্ধী নিলাম সমিতি প্রাঙ্গণে বাবার ছাদের সামনে সেই ঐতিহ্য বয়ে আসছে, বহুদিন যাবৎ এখনো চলে আসছে। সর্বোপরি আমাদের দুঃখের বিষয়, আমাদের সক্রিয় শিক্ষক মাস্টার নিত্যানন্দ মাঝি এবং আমাদের সহকর্মী যাত্রাবলী সহকর্মী বিধান মাঝি, তেনারা আমাদের মধ্যে নেই, যে কারণে আমরা একটু মর্মাহত। হ্যাঁ, এখনই উপস্থাপন হচ্ছে সূর্য ফিরেছে মায়ের কোলে, শরৎ কুমার পূর্ব সংযোজনা মাস্টার দিবাকর মাঝি, নির্দেশনায় মাস্টার তপন মাঝি। দুর্নীতির বিরুদ্ধে শিকল ছেড়ে কোমল গোলাপে সাগর ছেড়ে মান অভিমান ভুলে সূর্য ফিরেছে মায়ের কোলে। যেসব বলে আমাদের ঘরে দেওয়া আছে বা ওখানে আছে, দয়া করে কেউ ঘোরাবেন না, তাতে আমাদের যাতায়াত চালাতে অসুবিধা হতে পারে। নমস্কার। শুরু হতে চলেছে বস্তু সেজন সমাজের যাত্রা করা সূর্য ফিরেছে মায়ের কোলে।
বলছি মামনিকে ভালো করে লুকিয়ে রাখো, তা না হলে ওরা সব শেষ করে দেবে। ওরা শয়তান, ওরা নরকের কি, ওদের বিশ্বাসে বসাতে বিষ, ওদের বিশ্বাস তো কম করবে, ওদের বিশ্বাস তো শরীর হয়ে গেছে। কত শত যুবতী মেয়ে সৌদের চাকরি করতে খুলে নিয়ে ওরা প্রকাশ্যে বাচ্চার নাম বলে। তাই বলছি তুই এখান থেকে পালিয়ে যা বাবা। নেই বাবা, তুমি না আমাদের শিখিয়েছো স্থান কাল পাত্র বিচার না করে অন্যায়ের বিরুদ্ধে ছাপিয়ে পড়ছে, আর সেই তুমি কিনা আমাদের ঘরের কোণে লুকিয়ে রাখতেছে। না বাবা না, আমি তোমার পুত্রকে দেখতে যাই প্রতিশ্রুতি রাখো, ওকে চাই আমি বিদ্রোহের ভাষা। কিন্তু এই পলাশগঞ্জের মাটিতে যারা অশান্তির বীজ ছড়িয়ে দিতে চাইছে, যারা সুস্থ সমাজকে অসুস্থ করে দিতে চাইছে, আমি চাই সব নির্ভীক একখান ব্যবসায় পুলিশ অফিসার ওই ভাস্কর্যের আগুনে তারা পুড়ে ছাই হয়ে যায়। বলে না রে মা, না তুই হয়তো তাদের কাছে চুপ কর। মা, সে কথা জানার কোনো প্রয়োজন নেই মা। সারা পৃথিবী জুড়ে আজ আধার নেমে এসেছে, আর সেই আধারে আমাদের কান্তবৃত্ত করে চলেছে ওই সব হিংস্র জানোয়ারের দল। কিন্তু মা, এই কর্তব্য আর আদর্শ মূল্য দিয়ে আমরা যদি তাদের কোনোদিন হারিয়ে ফেলি না, সেই দিন তোমার পিতৃহীন হয়তো হারাবার বলে কেটে উঠে, কিন্তু ন্যায়ের মধ্যে ওই ভাস্কর্যের চোখে এক বস্তু ছড়বে না বাবা, এক বস্তু জল ছড়বে না, ছড়বে প্রতিশোধের আগুন। আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই কে রে মা? আমি তোমার এই পূজা বাবা, যে জ্ঞান হওয়ার পর থেকে তোমার মুখে শুনে এসেছি দেশ ও দাসের জন্য সৎভাবে সংগ্রামী হচ্ছে তোমার একমাত্র আদর্শ। আর সেই আদর্শকে ওই শয়তানকে যুবকের সাথে বলি হতে দিও না বাবা, বলি হতে দিও না। মনে করো এক নতুন সংগ্রাম। ঠিকই বলেছিস মা। সংগ্রামী জন্ম দিয়েছে সভ্যতা, অতীত সভ্যতার ইতিহাস থেকে আমরা জেনে রেখেছি মানুষ জীবন সর্ববচনা, সেই দিনেই কিন্তু মানুষ সংগ্রাম দেখিয়েছে। দেখিয়েছে জীবন, জীবন দেখিয়েছে স্বপ্ন, আর এই ঠিকানা পশ্চিমবঙ্গ, সেই স্বপ্নই হচ্ছে আমাদের জীবনের চরম দুঃস্বপ্ন। তুমি চুপ করে সমাজের বুক থেকে হারিয়ে গেছে চেতনা, চেতনার বুকে প্রকৃতির বুকে দাওয়া বাজে না, বিষাক্ত ভয় চারদিকে এগিয়ে আসছে। মালুম হচ্ছে কি আপনি প্রেম বাবু আছেন? দেখছি কি দেখো কখনো কি জানেন যখন জানোয়ারের বহুত তকলিফের হাত বাড়াই তখন না বুঝলেন ভাবি তুমি এই মুহূর্তে বাঁচিয়ে বেরিয়ে না গেলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। पुलिस का हमें डर
করিয়ে না। এখন বলেন এখন বলেন আমার চেরার দুটো হাতির আমার চেরার দুটো যে আপনি অর্ডার করার করিয়েছেন কিছু ছাড়বো না। তখন আমি কিছুতে ছাড়ো না। ছড়িয়ে দিন স্যার, ছড়িয়ে দিন। কেন উঠকো ধান্দা করছে? ভালো করে চেপিয়ে এলেন সংসারে। ভালো করে ছটিয়ে নিচ্ছেন ভাই। আমার গাড়ি দুটো আটক করে আপনার কেমন আমার গাড়ি দুটো আটক করে আপনার কেমন কিছু ফায়দা হবে না। আমার গাড়ি দুটো ছড়িয়ে দিন, আমি আপনার বিপদের প্রতি বানিয়ে দেবো। বেরিয়ে যাও শয়তান। বেরিয়ে যাও শয়তান। ওগুলো কসমেটিক্সের কাজ স্যার। কেন মিছিমিছি ঝামেলা করছে? না না, অন্য যা ফিন আছে ওর মধ্যে আফিং আছে, ফেরন আছে, চরস আছে। ওগুলো আমি কিছুতে ছেড়ে দেবো না। বেরিয়ে নিন। ছড়িয়ে দিবেন না কেমন? আরে লালা আরে এই লালা খান সাহেব সাহেবের প্রণালীটা দিয়ে কেনো সাহেবকে শুধু শুধু টেনশন বলতে হবে না মা। বলতে হবে না বস, টাকা বলে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। স্যার কাকে দেবো, আপনাকে না ম্যাডামকে? অর্থের লোক দেখিয়ে গুন্ডামি করে দেশের বুকে অবস্থা সৃষ্টি করে তোমরা এই নিঃস্বার্থ কাজ দিয়ে দেশের যুবশক্তিকে ভঙ্গ করতে চাও। তোমরা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। আরে হাফেজ সাহেব এই বাত আপনি বলেছেন আমি সমাজের শত্রু দেশের भी শত্রু কিন্তু আপনি ভালো করে ছড়িয়ে এনেছেন সাহেব এই সমাজের বুকে পেনসে সংসারে থাকতে পারবেন তো আপনার বউ আছে, জওয়ানের বেটি আছে, এই মুহূর্তে আপনার দেখে এই মুহূর্তে আপনার চোখের সামনে যদি বেরিয়ে বলবে अरे चलिए मत वो हमारा अपराधी साले तो नहीं करते आप আপনার চাহরুন তো अरे अपना साथी तो इसी वक्त हमारे साथी दोस्ती भी करे টাকা বলি একাধিকা রাখুন টাকা ভর্তি টাকা দিলে রাখুন সংসারে। মনে করেন মনে করবেন বাংলাদেশ করবে গরিব বাংলার তরফ থেকে সামান্য কিছু দিয়ে টাকা দিয়ে আমাকে ভোলাতে দিচ্ছেন দাদা। ওগো, তুমি একটু শান্ত হও। ওদের সাথে শত্রুতা করে ওদের বিপদ সাথে করতে শত্রুতা করে বিপদে ফেলো না। আমার বড় ভয় করছে আমার যে কিছু ভয় করছে গো। ওদের দাবি মেনে না ওদের দাবিটা তুমি মেনে নাও না। এই মাতৃ জমি থেকে বিশ্বাস করে বাপরে এই মাতৃ ভবিষ্যতে বিশ্বাস করো দাবনি। আমাকে তুমি খুশি বলছো? আমি কর্তব্য করেছি ভাবছো। সরকার এর জন্য আমাকে সরকার এই জন্য আমাকে যথেষ্ট বেতন দেয়, নানা রকম সুযোগ সুবিধা দেয়। এ কথা একদম দায়িত্বশীল এই কথা শুনে একটা দায়িত্ব সরকারি হিসাবে ভুল করতে আমি ভুল করতে পারি না। ভুল বাদ वही बात भूलते ना पड़ले আপনার দিদি আর ওই বাচ্চাকে আপনার এই বিবি और এই বাচ্চাটাকে ভুলে যেতে হবে আমি তো আমার নাম অমৃতলাল আছে এখানে মৃত না আছে কিন্তু এখানে অমৃত না আছে জগরংবাজি পারে তো ভাবিজি ভিডিও কমপ্লিট করে ওই পূজার ঘরের ভাবিজি হাবিজির পূজা একদম কমপ্লিট করিয়ে দেবে টাকা না না। অন্তত ওদের গাড়ি শুধু তুমি ছেড়ে দাও। আরে দেখলেন তো পিছা আপনার দিদি কেমন ভয় আপনার দিদি কেমন ভয়ে চমকে চমকে উঠছে কেমন ফিরছি ভাবি अरे किलो मिछी मिछी भाभी के हेल्प करছে ने ने रबियाओ के হাতে লক্ষ্মীকে পাই हाथेर लक्ष्मी के पाए चलবেন না ঠিক কথা। বাচ্চা করে লিখছে সাত সকালে লক্ষ্মী ঘরে এলে হাতের লক্ষ্মীকে পায়ে ঢেলে দেয় না। स्टॉप যাও যাও তোমরা এখান থেকে। ठीक है আমি চলে যাচ্ছি হাতে করে নিয়ে যাচ্ছে लेकिन साथे করে নিয়ে যাচ্ছি এই ভাবি দিকে বলতে হবে না ভাই, থেকে বের করে নিয়ে আসে ভাবিদের সাথে ঘর থেকে বের করে নিয়ে আসছি। সুন্দর
খোঁচা লাগিয়ে জানোয়ারকে খোঁচা লাগিয়ে কেউ কোনোদিন বাঁচতে পারেনি সংসারে। না না, তোমরা ওকে মেরো না। আমি তোমাদের পায়ে ধরছি। আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি, তোমাদের গাড়ি মোটর থেকে ছাড়া পাবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, ওদের গাড়িতে তো আটকে রেখে তোমার কি আছে? হয়তো খবরের কাছে বড় বড় অফিস করে লাঞ্চ পাবে, ডিপার্টমেন্টে প্রশংসা পাবে, কিন্তু আমাকে ধরতে হবে, তাকে তোমার বিপদের ফোন করতে পারবে? বলো বলো, পারবে করতে? নমস্তে ভাবি আরে নমস্তে নমস্তে ভাবিজি নমস্তে। তাহলে এখন আসি তাহলে এখন আপনি তবে দেখবে हाँ ये दिखते अब और ज्यादा तकलीफ उठिए बाबा की दूसरा बार তোমার টাকা দিয়ে যাও हाँ ठीक আছে আমি রুপিয়া উঠিয়ে নিয়ে যাচ্ছি তুমি দুনিয়ামে জিন্দা থাকতে গেলে दुनिया में जिंदा करते এই অমৃতলালকে हे अमृतलाल के बहुत रुपया छुट्टे हो गए और की उठी बहुत रुपया छुट्टे हो बोलो तुम्हें ठीक हो जाएगा নিজের প্রাণের চেয়ে শেষ বল দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সেই দেশের সঙ্গে বিশ্বাস করো তা কখনই সম্ভব তা কখনই সম্ভব নয় হে ভগবান এখন আমি কি করবো মাটিতে মুখ তুলে মাটির মনে কাঁদছে অন্যদিকে দায়িত্ব তোমার জন্য ভাবছে আমি কিছু ভুলতে পারি না বলছি আমি কোন পথে যাবো তুমি একটু শান্ত হও, দেখবে ঠাকুর একটু পায়ে কি সব কিছু ঠিক হয়ে যাবে গো, ঠিক হয়ে যাবে। ওগো ঠাকুর, আমার চোখের সংসারে কি সর্বনাশ সব চোখে ঠাকুর, এমন চরম বিপদে থেকে আমি এখন কি করবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, আমি কি মুখ পাথর করে সব থেকে সহ্য করবো, নাকি মাথা মিলে হাতার মতো বুকে অঞ্চল সাহস নিয়ে ওর সন্তানদের উপর ঝাঁপিয়ে পড়বো? দেশ সরকারের দল মেনে নিতে চাইছে আমার চোখের সংসার, আমার চোখের মেয়ের মধ্যে আমি কি তাদের বুকে জগতের মতো আঘাত দিয়ে বুঝিয়ে দেবো মায়ের মমতার জন্মগুণ শুধু তাদের সহ্য করতে পারে, তেমনি প্রয়োজনে আঘাত ভাঙতেও জানে। শান্ত হও মা। না না না, আমি শান্ত হব না, কিছুতেই শান্ত হব না। কেন কেন আমি নির্ভয় জ্ঞানী বেরোতে পারবো না? কেন আমাদের দিকে অনাদি অসংখ্য কষ্ট ছেড়ে দল অর্থহীন করবে, অসমানাও দুর্নীতি করবে, আর কেউ কেউ প্রতিবাদ করতে গেলে তাকে রক্তের সুন্দর পয়সা দেবে। আজ আমি থানায় যাবো, একটু ছেড়ে যাবে, থানায় গাড়ি নেবো, দেখবো এই প্রতিদিনের হয় কিনা। হবে না হবে না কোনো সুরাহা হবে এই কোনো সুরাহা হবে না কারণ থানা পুলিশ সব কারণ থানা পুলিশ সব ওদের হাতে বাবা, এদিকে সব কিছু যে অনেক ব্যাপার সত্য হয় মিথ্যা সত্য হয় মিথ্যা মিথ্যা ওরা রাখে আর মিথ্যা কেন রাতারাতি করে নেয় তুমি হঠাৎ আমার বাড়িতে হঠাৎ আমার বাড়িতে আপনার মেয়েকে আমার আপনার মেয়েকে আমার বন্ধুরা কৃষক হ্যাঁ হ্যাঁ সব শুনেছি ও তাহলে তো বিটিয়ে গেল আমি এসেছি ওদের হয়ে ক্ষমা চাই একবার দে জয়ন্তী নিজে জয়ন্ত নিজে এসেছে ওদের হয়ে ক্ষমা চাইছে। ওরা সব আপনার পেছন বেঞ্চের ছাত্র স্যার জানেন তো ওরা প্রথম থেকে একটু বেড়া ধরে তাই বলছি আপনার মেয়ে যদি যা আসা করছে ওদের সঙ্গে একটু হেসে খেলে কথা বলতো কেন সরকার কি কোনো নতুন নিয়ম চালু করেছে যে মেয়েদের পথ চলতে গেলে হেসে খেলে পথ চলতে হবে, কেউ অপরাধী করলে তা মুখ বুঝে সহ্য করতে হবে? দুর্গা বলতে দিচ্ছেন
শুনুন, কয়েকটা বাঁদরকে আমার পিছনে লেলিয়ে দিয়ে ভালো মানুষ কাউকে আমাদের কোনো প্রয়োজন ছিল না। মেয়েদের তো অহংকার ভালো নয়। কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আপনার কাছে নাই বা শিখলাম। এভাবে থাকতে গেলে তাহলে আমার কথা মতোই চলতে হবে। কেন বানাটাকে আপনার প্রতি সম্পত্তি মনে করেন? আর যদি বলি তাই আপনি মূর্খের সামনে বাদ করছেন। কি এত অহংকার? দুর্গা তুমি যাও বাবা, আমি ওকে বোঝাবার প্রয়োজন নেই, কিন্তু আপনি ভালো করে বুঝে নিন। এরপর যদি পথে ঘাটে কিছু একটা হয়ে যায় তখন কিন্তু আমাকে দোষ দেবেন না। জয়ন্ত, হ্যাঁ, আমি জয়ন্ত। আর এই জয়ন্ত যাকে টার্গেট করে তাকে শিকার করে তবে ছাড়ে। আর যখন ঠান্ডা হয় তখন সেটা অনেক কিছু উলট পালট হয়ে যায়। জয়ন্ত শেষ কথাটা শোনো দুর্গা দেবী। আমি যখন তোমাকে চেয়েছি তখন তোমাকে আমার চাই। তোমার বাপ কেন সারা জমির ব্যাপারে সাধনে এই জয়ন্ত হাত থেকে তোমাকে রক্ষা করে। তাই তোমার জীবনে শেষ করে যে কথাটা আমি আগাম চালিয়ে দিয়ে গেলাম। কথাটা মনে রাখবে। থানায় গিয়ে বড়কে বল, আদালতে যান, পাড়ায় পাড়ায় লোকজনকে ডেকে দে, কেউ তো কি করে দিলে বাসে সে দাঁড়াবে না। ওরে মা, ওরে যে এমএলএ নেতা মুক্তিদের ছেলে, ওদের চুরাই এসে, ওরা চুরাই এসে, ওদের আইন ওরা নিজেরাই তৈরি করে নেয়। অগণিত মানুষ যুব সমাজের হাতে চলে গেছে। এবার ভারত, পাকিস্তান আর সারা পশ্চিমবাংলার মানুষ এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে এই কলম হাতে নিয়ে কি করে তার প্রতিবাদ করবে? শিক্ষালয়ে শেষ সন্ধিখানে এসে বিশ্ব ভূমিকায় মুক্ত বেদনা নিয়ে আকাশ বাতাস তলপার করে এই বর্তমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে এটা কোন ভারতবর্ষ? এটা আগে বিচিত্র ভারতবর্ষ। এখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল কিংবা বঙ্কিমের মতো ভালো মানুষ নেই। এখানে আছে দাউদ ইব্রাহিম, ছোটা সাকিব, আবু সালামের মতো মহাশয়তানের দল। এখানে উনি ষড়যন্ত্র দেখলে একজনে ভালো কিংবা একজনে ভালো বাবা খুঁজে পাবে না। এখানে খুঁজে পাওয়া যাবে এই মনের জোরে বেঁচে থাকা একজন আধুনিকা মা আর একজন আধুনিকা বাবাতে। আর এটা হচ্ছে সেই ভারতবর্ষ যেখানে মেয়েরা বাংলা গান ভুলে অশ্লীল হিন্দি গানের তালে 12 হাত কাপড়ের পরিবর্তে 1.5 হাত রূপার পোশাকে লম্বা বিসর্জন দিতে বেশি পছন্দ করে। আর সেই জন্য তো আর সারা ভারতবর্ষ আজ মহা বিপদে শক্তিশালী দাঁড়িয়েছে। থাকতে দাও মা, দাঁড়িয়ে থাকতে দাও। দেশে চড়াই মত এই কোটের শিল্পে পরিণত হয়। অফিস আদালত থানায় ঘোষ নেওয়া সহজে পবিত্র হয়ে দাঁড়ায়। এই দেশে কোকের হিরোইন চরসের নিশায় যুব সমাজ হারিয়ে যায়। এই নরকের অতল
দাঁড়াবে না তো কোন দেশ দাঁড়াবে বলতে পারো? কে তুমি? কে তুমি? তোমার পরিচয়? তোমার পরিচয়? আমি এই কালের মন্দিরা। বর্বরতা আমি বলি, আমি এক টুকরো ভাঙা সূর্য। আমি প্রেম প্রীতি দাঁড় করাই আমি এই প্রেম প্রীতি দাঁড়ি পাল্লাই ভালোবাসা পছন্দ করা ভালোবাসার ভগবান বাবু। আমি ভিখারি ঈশ্বরের মতো সবাই পশ্চিম এই অসহায় পশ্চিম বাংলার গুলি মজুর সেজে দাঁড়িয়েছি অমানবিকে তার রেল স্টেশনে। এখান থেকে জীবন বাবু গ্রাম থেকে জীবন বাবুর পাঠশালায় বর্ণ পরিচয় শিখে এই চণ্ডীতলার মন্দিরে প্রেম প্রীতি ভালোবাসার শুরু করবে। আমি আসছি সেই সুদূর মহাপৃথিবীতে। হ্যাঁ গো হ্যাঁ, যে পৃথিবীর গড়ে থেকে রাজপথ এ পৃথিবীর গলি থেকে রাজপথ শোষিত বঞ্চিত অবহেলিত অবহেলিত মানুষের অবহেলিত মানুষের চোখের জলে দুঃখ ব্যথা সিক্ত ব্যথা বেদনায় শ্যাওলা পড়ে গেছে গো, শ্যাওলা পড়ে গেছে। দেওয়া পরে পথে কিশোর আর সেই শ্যাওলা পড়া পথে পিছল কাটতে কাটতে এসে পৌঁছেছি আমি এসে পৌঁছেছি কিশোর কবি এই কিশোর কবি সুগন্ধের ভারতবর্ষে। যেখানে এই মানুষেরা লোভ লালসার আদালতে দাঁড়িয়ে নিজেদের চরিত্রকে নিলাম করে হয়ে গেছে বেঈমান, স্বার্থবান, এই মিথ্যাখোর। তুমি ঠিকই বলেছো বাবা, তাই তো গলিতে গলিতে শয়তান বেঈমানের এই মিথ্যাখোরের ছড়াছড়ি। তাই তো বলছি আর চুপ করে বসে থাকবেন না। এই মানুষের চেতনার মূল্যবোধ অশুভবুদ্ধি ফিরে আনার জন্য সংগ্রাম করুন, সংগ্রাম। তাই হবে মানুষের চেতনা মূল্যবোধ ফিরে আনার জন্য সুবুদ্ধি ফিরে আনার জন্য যদি আমাকে নরকেও যেতে হয় তাতে আমি রাজি বাজি। তোমাদের প্রত্যাশার ঘোড়ার রেসের বাজি ধরার মতো এগিয়ে নিয়ে চলো, আমি আছি তোমাদের সাথে। আর সেই আদর্শ সমাজকে নিয়ে পৃথিবীটা লক্ষ্মীবাই মাটির মেয়ে মাতঙ্গিনী হাতের পথ অনুসরণ করে ভয়মুখী প্রতিষ্ঠানের আগুন জ্বালিয়ে দুর্বার দুরন্ত গতিতে রাত-বাংলা পার করে খুঁজে বার করবে নিজের বৈশাখীদের কাঁধের মুখে পা রেখে আমি এই দুই দুর্গা দেখিয়ে দেব তনুর কারণের सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। ॐ जयन्ति मङ्गलाकाली भद्राकाली कपालिनी दुर्गे शिवाधात्री स्वाहा स्वधा नमस्ते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते। शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्ते। তুমি যা বলো যাবো তুমি যাবে যাব দুর্গা যাবে বসে হবে থাকবে অভয়া বলো গায়ে
তুমি যুধিষ্ঠিরের সঙ্গে টক্কর লড়িয়েছে লুটিয়েছে ওই হাজার হাজার বেআলি কাপ পড়ার পেরিয়ে লাখো লাখো লুটিয়া ফায়দা লুটিছে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এই সারা ভারত নিয়ে ছড়িয়ে আছে সবই অঞ্চল লোকেশন আমার কথার খেলাপি করে আমাকে সব ভাষার চেষ্টা করছে খতম করিয়ে দেবে ওর বাড়িতে সিভিল কেসে পুলিশ গার্ড আছে তবে কি হয়েছে আরে আপনি কি করতে আছে আরে ওতে আমার কোনো হাত নাই সেঠজি ওটা উপর থেকে পুলিশ আসছে अरे ऊपर থেকে আমারও भी উপরাল আছে এমএলএ মন্ত্রী আমার কথাই ওটাও তাকর আমি বলছিলাম কি যে স্যার এখন একটু চুপচাপ থাকো তাই বড় মনে আর কিছু একটা ঘটে গেলে সব চাপটা আমার ঘাড়ে এসে পড়বে আরে তা কি তোকে তবে কি হয়েছে আরে মাইনে ভর লাখো লাখো হিয়া করছে গাড়ি বাড়ি করছে দিদির মন রাখতে গয়নার উপরে গয়না বানাচ্ছে আর শরীরে একটু চাপ সহ্য করার তাকত হচ্ছে না আরে ঘবরাচ্ছেন কেন আরে জানেন তো ওই এমএলএ লড়কা জয়ন্ত বাবু আমার বিজনেসে পার্টনার আছে আর এমএলএ লোক भी আমার বন্ধু লোক আছে হ্যাঁ স্যার আমি জানি কিন্তু অফিসার ভাস্কর বাবু ওই শালা অফিসার ভাস্কর সেনের খেল খতম করার জন্য আমি বিহার মুলুক থেকে উৎপাত প্রস্তাব দিয়েছি সে নয় অপারেশন সাকসেস করিয়ে দেবে ওই শালা দুলুমবাজি করছে না চলবে না করতে পারবে না এমএলএ ছেলে দুলুমবাজি করছে না চলবে না এমএলএ ছেলে দুলুমবাজি করছে না চলবে না আরে কি না জানো কি ফের মিছিল আছে আরে ওই যে এমএলএ বাবুর ছেলে মাস্টার বাড়িতে গিয়ে কি সব বলে সাজিয়েছে তার বন্ধুরা মাস্টার মেয়েকে নানা রকম অস্ত্র অঙ্গভঙ্গি করেছে তাই সরকার মাস্টারের প্রিয় ছাত্র তন্ময়ের নেতৃত্বে মিছিল আরে মেয়েটা কি কোনো গড়বড় করে দিয়েছে সব আরে কোনো রেপ টেপ আরে না না সব ও সব কিছু না अरे तो भी की হয়েছে আরে রিপোর্ট মে লিখিয়ে নি মেয়েটার চরিত্র ভালো না আছে ওই এমএলএর ছেলে কে ফাঁসাতে চেয়েছিল এমএলএর ছেলে তার প্রতিবাদ করতে গেলে মানুষ ভুল বুঝে মিছিল করছে ব্যাস মুখে বলাটা যত সহজ কাজে ততটা সহজ হবে না সেঠজি আরে হুবে এই মুহূর্তে কুত্তাগুলোকে লাঠি চাপ করে ভাগিয়ে দিই দরকার পড়লে গুলি চালা একদম সব ঠান্ডা হয়ে যাবে আর এর বেশি কিছু ভাবতে যাবেন না নইলে যে সব গড়বড় হয়ে যাবে চেষ্টা তো করবোই স্যার কিন্তু
अरे शेर बिल्कुल समझे नहीं। अरे ये नहीं धुरीन धुरीन যত সাপোর্ট গাড়ি গাড়ি টাকা খাচ্ছে আর लेकिन কাজের কাজই कुछ হচ্ছে না। আপনি চলে যাচ্ছেন স্যারজি? হ্যাঁ আমি চলিয়ে যাচ্ছি। এখানে মিছিল হবে তো কি হবে ছোট বড় অনেক কথা হবে। কোন আপনার সঙ্গে আমাকে দেখলে এই পাবলিকের গুচ্ছা বেড়ে যাবে। अरे फालतू झमेला করে লাভের লাভ কিছুই হবে না। আপনি চিন্তা না করে এই শয়তান গুলোকে ভাগাবার ব্যবস্থা করুন। আসি জয় রাম জি কি জয় রাম জি। বলতে হবে না স্যারজি, টাকা যখন পেয়েছি কাজ তো আমাকে করতেই হবে। আরে একইবারে মিছিল যে থানার কাছে চলে এসেছে আর বাকি স্টাফরা করছেটা কি বলা? আরে বলা শুনতে পাচ্ছিস? ও কি করছিস? যারা আমাদের মধ্যে ঘুষ খেয়ে পেট পুজো করে সবাই আমি কলেক্টেবল আমার উপর বলে বড় আমাকে চেষ্টাই দিতে সাটা যা লাঠি পেটা করে শয়তান তোমার হাত পা খুলে দিয়ে দিয়েছে। আমি ভজন সিং রাম সিং কেদারনাথ সবাই গিয়েছিলাম কিন্তু স্যার ওদের আটকাতে পারলেন না। বলি কেন পারলে না? আর সরকার কি তোমাদের মাইনে দিচ্ছে না? সে বলতে গিয়েছিলাম গিয়েছিলাম পিছন থেকে একজন আমার ঘাট ধরে বললো যখন লড়ি লড়ি চলাই পাশে হয়ে যায় তখন কোথায় কোথায় থাকবো লাঠের বন্ধু চলছে না চলবে না চলছে না চলবে না চলছে না চলবে না একদম যাবেন না। আপনি তো পরবর্তী ছেলেটা এখান থেকে তাড়িয়ে দিয়েছেন তাই এবার ওরা আপনার সামনে পেলে দ্বিতীয় মেরে একদম এটাই ওরা বলাবলি করছে। এটাই ওরা বলাবলি করছিল। কি বললি? আমি না স্যার, আমি না স্যার, ওরাই কথাগুলো ওরাই কথাটা বলাবলি করছিল। আর এর কথা শুনে তুই কই নিয়ে বলতে বলতে এখানে চলে এলি। মাথা খারাপ তাই তো করে হয়। আমি ওখানে সব করে বলে দিয়েছি। কি বলেছিস? বলেছি পুরো ঘাট হয়ে গেলে পুরোটা শেষ না করে আমাকে খুব বিচার চাই চাচ্ছি বিচার। লাঠির বাড়ি মেরে হাত পা ভেঙে চাপটা পিঠের চামড়া তুলে নেবো আর সব কটাকে ছেড়ে ভরে দেবো। তবেই আমার নাম অবিনাশ রায়। কিসের জবাব? কেন আজ গ্রাম বাংলার মাটির মেয়েরা দিবলাকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? কেন আপনাদের আশ্রিত নেতা মন্ত্রীর ছেলে আর তাদের পোষা গুন্ডার দল এই 42 অস্ত্র হাতে নিয়ে সমাজের বুকে সন্ত্রাস করে যাবে? কেন তার প্রতিবাদ করলে পরের দিন ওই প্রতিবাদী রক্তাক্ত লাশটা পাওয়া যাবে নদীর পারে কিংবা রেল লাইনের ধারে?
স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোনো মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে যদি অন্য কোনো মেয়ে গিয়েছে তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদিনীর কণ্ঠকে রোধ করার জন্য তাকে বিবস্ত্র করে তার উপর পাশবিক অত্যাচার করে আর তার মৃতদেহটাকে ছুড়ে দেওয়া হয় কোনো কাঠের টালে। আর আপনাদের মতো পুলিশেরা তার তদন্ত করে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা মাত্র। তার প্রমাণ ওই বিলাসপুরের কৃষক অক্ষয় মন্ডলের মেয়ে কৃষ্ণা। এই অসভ্য ভাষণ দিয়ে জনতাকে থাপানো যায়, কিন্তু এই অবিনাশ দাসকে টলানো যায় না। সে আমি জানি, কারণ মানবিকতা টিকিয়ে ঘুষ খেয়ে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এতদিন থানার মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ, এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আপনার আশ্রিত সব ফান করে দিয়ে গেলাম, কথাটা বলে রাখবে। তাহলে হাজার হাজার শোষিত নিপীড়িত সংগঠিত মানুষদের দল আপনাকে আর আপনার সমাজ বিরোধীদের টেনে হিচড়ে নামে আনতে জনগণের দরবারে। আর সেই জনতার পুরো ভাগে দাঁড়িয়ে আমি আপনাদের মতো সন্তানদের বিরুদ্ধে বাদ ঘোষণা করে বলবো, আমি অন্যায়, আমি অহংকার, আমি শ্রেণী, আমি ধনকেতু জ্বালা বিষধার কাল শ্রেণী, আমি সৈন্য বাস্তা চণ্ডী, আমি রণগা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, আমি নির্ময়, আমি চিন্ময়, আমি অজয়, আমার অক্ষয়, আমি অক্ষয়, আমি তারক মানব দেবতার ভয়, আমি বিশ্বাস ছিল দুর্জয়। আমিও তোদের চন্দ্রষ্টা নয়, লাঠি পেটা করে হাত পা ভেঙে ফেলে বুঝিয়ে দেবো কত ধারে কত চাঁদ। আমি ভালো সুস্থ চলাতে আমি সমস্যা তোর জন্মে ঠিক নেই, তোর মন ঠিক নেই। বন্ধ করে হাসি, ওই হাসি শুনে সূর্যের রাজধারা পুরনের কথাগুলো ভুলে পড়ে যাচ্ছে। কামকে ফিরছে পাহাড় জঙ্গলের পর আচমকা শুনতে পেলাম একটা লেঠি বাজা বাজা বলে চিল্লাচ্ছে। ছুটে গেলাম জঙ্গলের ভিতরে, গিয়ে দেখলাম একদল হায়না একটা জোয়ানের উপর একের উপর চেপে বসে তার দেহের নরম মাংস খাবলে খাবলে খাচ্ছে। ছোট বলে চিৎকার করে আমি ঝাঁপিয়ে পড়লাম, সামনের একটা কালো পাথর ছুঁড়ে মারলাম। তিনটে জানালার মধ্যে একটা লাশ বনে গেল আর দুটো পালিয়ে গেল। আর কে মুসলার কিটাকে তুলে নিয়ে গিয়ে আমি চোখে মুখে পানি ছিটালাম, কিন্তু না, তার নিঃশ্বাসের পৃথিবীর মধ্যে আটকে পড়লো না। ওই সারা জানোয়ারের দল আমার ভালোবাসার পাপড়িগুলোকে একটা একটা করে ছিনে নিয়ে গেল। আর সেই দিন থেকে প্যার মহব্বতের কথা শুনলে আমার সব মাথা গরম হয়ে যায়। আর তখন আমি আকাশ ফাঁকি চিৎকার করে বলি, মহব্বত ছুটা, প্যার ছুটা, इस दुनिया में बिल्कुल सब छोटा। लेकिन আমার ভালোবাসাকে নিয়ে বাসা বাঁধতে পারেনি। এই সূর্য কোথাও একটু ভালোবাসা পায়নি, একটু ভালোবাসা পাওয়ার জন্য যেখানে আমি ছুটে গেছি সেখানে পেয়েছি একটা আর ঘৃণা ঠোঁটকা। সেই ঘৃণার বোঝা মাত্রই এই সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই ছোটা দুনিয়া, বেঈমান দুনিয়া তাকে মানুষ হতে দেয়নি। আজ মানুষ ছাড়া আজ গুন্ডা বলেছে, হাতে তুলে নিয়েছে এই চাকু। আর সূর্যটা সূর্য ছুড়ে দেয় দুশমনের কলজা লক্ষ্য করে, চাকু গেঁথে যায় দুশমনের কেলে যায়।
খন ছোটে খন তাজা খন তেলকা খন মা পাক্কা খন ওই শালা সূর্য, তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে চিনতে পারছিস না? আমি লালা ওস্তাদ। সব কিছু রেডি আছে তো? হ্যাঁ, আর একটা কথা মনে রাখি, সামনে একটাই বাধা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনসান। ইনসানের কলিজায় খুন ফুটছে, আগ দুটো দিয়ে আগুন বেরিয়ে আসতে চাইছে। আমি আর ছোট লাল বোমার পেটে গাড়িতে নিয়ে রেডি থাকবো ওই চৌমাথার মোড়ে। বাবরা তোকে পথ দেখিয়ে দেবে। আমি পিছনের পায়ে দিয়ে অফিসারের কামরায় পৌঁছে যাব, আর তার তাজা খুনের হাত রাঙে পৌঁছে যাব চৌমাথার মোড়ে। গাড়ির দরজা খোলা থাকবে, জলদি কাজ হাসিল করে আমরা পৌঁছে যাবো ওই রায়গঞ্জের ডেরা। ওই যে বাবলা তোর জন্য অপেক্ষা করছে, জলদি চলে আয়। ওই সূর্য আর লালা আমার উস্তাদ তো উস্তাদ। আমার সিলিন্ডার অক্সিজেন, ওই সিলিন্ডার হাতে নিয়ে আমি উঠে যাব আমার আকাঙ্ক্ষার এভারেস্টে। অফিসার ভক্তর সেন, তুমি আমার কথার খেলাপি করেছো। বুঝি রইল আমার দিদির কথায় বিশ্বাস করে হারি চলে আসি, लेकिन तुम्हें हमारे साथ बेईमानी करेছো। अभी तुम तैयार हो जाओ पीछा और প্ল্যানটাকে এত সহজে সাকসেস করতে পারবে আমি ভাবতেও পারিনি। अरे वो तो हमारे बहुत का खेला थे तो बाबू। अरे कत बड़ो बड़ो पिछाड़ के ये बांग्ला की ने पंजाबी की ने बांग्ला मुल्क के पीछे दिए और अच्छा अभी साथ सेट चलो कुछ आसे चलो उठी अंडरफुल ওই সারা অফিসারের তকরাফা করে আমরা যত তাড়াতাড়ি বাড়ি পলাশগঞ্জ ছেড়ে পৌঁছে যাব কলকাতা। আরে কলকাতায় গেলে আমাদের এখানকার বিস্তার কি হবে জানতো বাবু? আরে বাবা, এখানে তো ছক পাকা আছে, তাছাড়া এখানকার লোকজনদের বুঝতে দেওয়া চলবে না। এই সারা বেআইনি ব্যবসা দিলো আমাদের। কথাটা তো আপনি মন্দ বলেননি, ये तो अपना बहुत डिरेक्शन खेला আছে, আপনার ডিরেকশন আমার শয়তানি। दोनों नजरे साथ में मिले গেলে এই বাংলার বুকে একটা শয়তানের সর্গ বানিয়ে যাবে। अरे जयंतो बाबू, हाँ अभी 32 नंबर घाटी कराते गया ওরে আবার দেখা হবে, আপনার সঙ্গে বাতচিত भी होगी। জয় শিয়ারাম, জয় শিয়ারাম। আমাদের ম্যানেজাররা পয়সা দেয় না, আর কলকাতায় বসে সারা আমরা ফুর্তি করবো, ফুর্তি। কলকাতার রঙিন জীবনটা যেন আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। আমার সেই স্বপ্নের রঙিন একদিন একদিন মাস্টারের দুর্গাকে নিয়ে গিয়ে সবাই তুলবাই তুলবো। কিন্তু ভালো নয় জয়ন্ত, অহেতু থাকলে একদিন না একদিন তোকে কাঁদতে হবে। আরে পলাশ না যা জিনতে পেরেছিস, তাহলে এতদিন পরেও আমার চেহারাটা বুঝতে পারিস। তুই আমার ছেলেবেলাকার বন্ধু, তোকে যে এত সহজে ভোলা যায়? তা এতদিন ছিলি কোথায়? রং তুলে হাতে ভারতবর্ষের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি।
কেন জানিস? শুধুমাত্র একটা ছবির জন্য। এখনো তুই ছবি আঁকিস? ছবি আঁকা আমার জীবনে হবি, কিন্তু বর্তমান ভারতবর্ষে এই ছবির কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই? আরে হাস্যকর জিনিস। হাস্যকর নয়, বাস্তব সত্য। যে দেশে হাজার হাজার কালোবাজারি চিট ফান্ডের মালিক ওই সুদীপ্ত সেনরা 5 স্টার হোটেলে বসে খুশির জ্বরে ঘন্টার পর ঘন্টা কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ সেই দিনে 50 জন মানুষ দুবেলা দুমুঠো খাবারই না খায় 2 টাকা দরে রেশন তোলার জন্য ওই লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কথাগুলো রাজনৈতিক রঙ্গমঞ্চ বললে হয়তো হাততালি দেখি, এখানে নয়। যে দেশে কোনো নীতি নেই সে দেশে আবার রাজনীতি। এদেশের রাজনীতি হচ্ছে নেতা মন্ত্রীদের মন গড়ানোর নীতি। আর এখানে বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে, আর দোষীরা বুক ফুলে ঘরে, আর নির্দোষ জেল খেটে মরে। সুন্দর গল্প, আরে বলে যা আমি শুনি। দেখছি যে টিভির পর্দার নেতা মন্ত্রীদের অসত্য ভাষণের জন্য ওই শিমুল নন্দীগ্রামে আকাশে আজ অশান্তির কারণে আঙুর শালমণি কামধারী ঘমে খুঁজছে। পৃথক রাজ্যের দাবিতে দার্জিলিং আগুন জ্বলছে। মুখরোচক ডাইলে কিন্তু আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে এক কাজ কর, তুই কোনো রাজনৈতিক দলের নেতা হয়ে যা। তুই একদম বদলে গেছে জয়ন্ত। আগের জয়ন্তকে তোর মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে সে তো দেখতেই পাচ্ছি। সুতরাং আর কথা না বাড়িয়ে বল, এই পলাশগঞ্জকে কিভাবে মনে পড়লো? ওই মাস্টার মশাই মেয়ের সঙ্গে দেখা করতেছিলাম, কিন্তু তার আগে তোর সাথে দেখা হয়ে যায়। তা ভালো করেছিস, তাহলে রাত দেখার পালা বিচার দুটোই হয়ে যাবে। পড়া তার মানে মানে আরে মাস্টারের মেয়েটা তো ভালো ডাকিয়েছে, তাই বলছিলাম টাকা ফল খেতে কিন্তু মন্দ হবে না। জয়ন্ত হ্যাঁ, আমি জয়ন্ত। এইসব কথা বলতে তোর লজ্জা করছে না? মাস্টার মশাই আমাদের ভুল নয়, আর মেয়ে আমাদের বোনের মতো। বোনের মতো? আরে বোন তো নয়। জয়ন্ত হ্যাঁ আমি জয়ন্ত। আরে জয়ন্ত যা চাই তাই পা, আর যা না পা তা জোর করে আদায় করে নেয়। তারপর জীবন জোয়ারে ছেড়ে দেয় মোটো মোটো সুখ, আনন্দ, বাড়ি গাড়ি, পার্টি, সোসাইটি। ছেলেছে মানে মাটিটায় আজ হাসপাতালে পরিবর্তন ফুটপাতে বিনা চিকিৎসায় কুকুর বিড়ালের মতো মরতে হয়। ছোট ছোট ছেলে মেয়েদের মিথ্যে মিলে থাকতে বড় হতে হয়। সেই দেশে মেয়েদের স্কুল বা কচ্ছল থেকে ধর্ষিত হতে হয়। সেই দেশে মানুষের বাড়ি গাড়ি পার্টি সোসাইটি স্বপ্ন দেখাটা আমার চোখে অপরাধ। অপরাধ তোর কাছে, যার ক্ষমতা নেই তার কাছে। ক্ষমতা আমার আছে। এখন আমার এক একটা ছবি হাজার হাজার লোক লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে কিনতে চায়। তাহলে ওসব ছেড়ে তুই পাগলের মতো ঘুরছিস কেন? আমি সত্যিকারে পাগল নই বলে আমি আমার ছবির হাত ধরে তোদের এই শহরের নরক থেকে গ্রামের সবুজ মাটিতে উঠে আসতে চেয়েছি, যেখানে আজও সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ চলে, শাঁখ বাজে, মায়েদের মুখে ঘরে ঘরে শোনা যায় লক্ষ্মীর পাঁচালী। আরে চাচা, তোর এই বস্তা বুদ্ধি দেখি আদর্শের কথায় সব আমাকে ভোলাতে পারবি না। জয়ন্ত এই ভেতরের পৃথিবীতে বাঁচতে গেলে চাই টাকা, তাই টাকা ছাড়া এক পাও এখানে যাবে না। টাকা থাকলে একাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, অন্য হাতে মৃত্যুর সঙ্গে দোস্তি। মৃত্যুর সাথে কোনোদিন দোস্তি হয় না জয়ন্ত। মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য। যেদিন মৃত্যু ডাক দিয়ে আসবে, সেদিন কোটি কোটি টাকার বিনিময়ে তাকে ঠেকানো যাবে না। এই জয়ন্ত, তোর ওই ভোগলাসের স্বপ্ন দেখা বন্ধ করে এই বাস্তবের কঠিন মাটিতে তুই নেমে আয়। তোরা কাপ্তার গল্প বন্ধ কর, আমি আমার কাছ থেকে এক পাও ছাড়বো না। কাব্য কবিতার গল্প নাই রে জয়ন্ত, এখনো অনেক সময় আছে। তুই তোর চোখ দাঁড়ানো রঙের গাছের স্বর্গ থেকে এই মাটির পৃথিবীতে নেমে আয়। আমি তোকে আলোর ঠিকানায় পৌঁছে দেবো। এই আমার ঠিকানা।
শিল্পে তবে 100টা দিন সময় লেগে যাবে মায়ের জয়ন্ত লাহিড়িকে আগেও কেউ কোনোদিন তার লক্ষ্য থেকে সরাতে পারেনি আর আজও হইবে না। ফিরিয়ে দিন বাবু, আমার সূর্যকে ফিরিয়ে দিন। ওরা আপনাকে কোথায় লুকিয়ে রেখেছে? সূর্য ছাড়া যে আমার কেউ নেই বাবু। ওর সূর্য, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে করতে দে।